Good morning, everyone. How are you all? Good morning. আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদের ভ্যাকেশন কেমন গেল? এক সপ্তাহ ভ্যাকেশন। ম্যাম ভয়ে ভয়ে গেছে ভয় ভয় কিসের? কোন ধরনের ভয়? করোনার ভয়? ম্যাম। তা তো আছে ম্যাম, সাথে শুনলাম অনলাইন মিট নিবে নাকি এরকম কিছু। অনলাইন কি? মিট নিবে নাকি এরকম কিছু শুনছিলাম ম্যাম, তাই। মিট তো দিতেই আছো, সিটি দিতেছো, ওরকম করে মিট ম্যাম দিয়ে ফেলবা। এরকম দিলে তো কোনো সমস্যাই নাই ম্যাম। কোন রকম সমস্যা? যেটা যে স্ক্রিন লক করে তোমাদেরকে পরীক্ষা দিতে বলবে, আমরা টেক কেয়ার করবো, ওইটার সমস্যা? যে আমরা ভিডিওতে তোমাদের চেক আউট করবো যে ম্যাডাম ঠিকমতো ভিডিওতে ম্যাম দেখতে পারেন, ওইটা তো সমস্যা না ম্যাম। এখন অনেকের তো ম্যাম মানে নেট তো ওইরকম ভালো না ম্যাম, যারা গ্রামে আছে, তারপর অনেকের ক্যামেরাও নাই ল্যাপটপে। তো তারা কিভাবে দিবে এই করোনাকালীন সময়ে, কেমনে ক্যামেরা ম্যানেজ করবে, কি তো করবে? অবশ্যই সেগুলো চিন্তা করে তারা নিশ্চয়ই ডিসিশন নিবে, তোমাদের তো টেনশন করার কিছু নাই। জি ম্যাম। শুধু শুধু টেনশন করে মানে ব্রেইনের আর সেল ম্যাম গুলো নষ্ট করার কোনো দরকার নাই, ঠিক আছে? আর ম্যাম ছুটি 2 সপ্তাহ হলে ভালো হতো ম্যাম। 1 সপ্তাহ শুরু হইতে হইতে শেষ হয়ে গেছে যদি ম্যাম। 2 সপ্তাহ দিলে বলতা 3 সপ্তাহ হলে ভালো হতো, 3 সপ্তাহ দিলে বলতা 4 সপ্তাহ হলে ভালো হতো, এটাই না মানে ম্যাম, দুই সবারই সপ্তাহ দিলে ইচ্ছা। পারফেক্ট হতো ম্যাম। 2 সপ্তাহ মনে হয় কখনোই থাকে না, রিয়েলি ও 1 সপ্তাহে ছুটি থাকতো। ম্যাম রিয়েলের থেকে অনলাইন ক্লাস করা কঠিন তার ম্যাম। চেয়ে বড় কথা, তোমরা তো ছুটির মধ্যেই আছো, বাসা থেকে বের হইতে হয় না। ম্যাম মানে সকাল সকাল থেকে ম্যাম রাত পর্যন্ত ক্লাস করি ম্যাম, মানে সকাল রাত। থেকে রাত পর্যন্ত তো বেডে শুয়ে শুয়েই ক্লাস করো। বেড ম্যাম থেকে এটা উঠো বলে তো এটা মনে তো হয় আরো না। এটা তো আরো কষ্টকর ম্যাম। সকাল মিস তার চেয়ে অফলাইন ক্লাস আরাম, এখানে সারাক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা বেশি কষ্টকর। জি ম্যাম, অনেক কষ্টকর ম্যাম। ইয়েস, আই নো এটা খুবই কষ্টকর, কিন্তু আমার কাছে মনে হয় যে সারাদিন বাসায় বসে বোর হয়ে থাকার চাইতে এটা বেটার, যে বিরক্ত হওয়ার জন্য কিছু একটা পাচ্ছ। বাট শুধু শুধু বসে থাকলে এতদিনে পাগল হয়ে যেত। 6 মান্থ অলরেডি রানিং, 6 মাস শুধু শুধু বসে থাকা ইম্পসিবল। আর 6 মাস পড়াশোনা স্টপ রাখলে আমরা তো তোমাদের একটু ব্রেনে আর কিছু ছুটিও থাকবে পাইনি, না। বাকি 10টা ভার্সিটি তো একটু হলেও মোটামুটি 1-2 মাসের ছুটি পাইছে। আমরা তো অনলাইন ক্লাস করতেই এসেছি প্রথম থেকে। আমাদের কি ছুটি হবে না নাকি আমরা কোয়ারেন্টাইন এনজয় করতে পারবো না? এত এনজয় করার দরকার নাই, বুঝছো? তোমরা স্পেশাল, নিজেদেরকে স্পেশাল ভাবো যে তোমরা একটু টাইম নষ্ট করো নাই। অন্যরা যেখানে শুয়ে বসে আরামে 1-2 মাস না 3-4 মাস পর্যন্ত শুয়ে বসে আরামে কাটাইছে, সেখানে তোমরা প্রথম থেকেই কষ্ট করে যাচ্ছ। ইউ আর দা কি বলবো, মানে রিয়াল হিরো অফ দিস এডুকেশন। তোমরা অনেক কিছুই পাও না অন্যদের মতো, ঠিক আছে? সো এত মানে হতাশ হয়ে লাভ নেই। অন্যান্য ইউনিভার্সিটি যা যা পায় তার অলমোস্ট 80% তোমরা পাও না, সেটা অনলাইন হোক অফলাইন হোক যেটাই হোক। আমরা ইউনিভার্সিটিতে যেভাবে পড়াশোনা করেছি, ইটস কোয়াইট ডিফারেন্ট। মানে তোমাদের পড়াশোনার স্টাইল, আমাদের পড়াশোনার স্টাইল, বুয়েটের পড়াশোনার স্টাইল, এমনিতে ইউনিভার্সিটি ইউনিভার্সিটি অনেক ডিফার করে, তার মধ্যে তোমাদেরটা একটু বেশি ডিফার করে। সো আর গল্প করবো না, স্টার্ট আওয়ার ক্লাস। আমরা কমপ্লেক্স ভেরিয়েবল স্টার্ট করেছি লাস্ট ক্লাসে, এবং আমরা এখনো বেসিক পজিশনে আছি। সো টুডেও আমরা বেসিক পজিশনেই থাকবো, বেসিক জিনিসই শিখতেছি। So today main topics is everything is main topics. First topic is since you all know complex variable z is equal to x plus iy, so it has a Cartesian format. The point is x and y. So any Cartesian format can be transformed to polar coordinates. So complex number can be expressed in polar form too. So our topic started with this one, polar form of complex number. পোলার ফর্ম সম্পর্কে আমাদের মোটামুটি সবকিছুই ধারণা আছে। আমরা কি কি ইউজ করি, x is equal to r theta r cos theta ইউজ করি,
y is equal to r sin theta use করি, and from this r is equal to root over x square plus y square, and theta is equal to tan inverse y by x. সো আমরা এই চারটা ফর্মুলা দিয়ে আমরা ইজিলি এনি কার্টেসিয়ান পোলার মানে এনি নাম্বার কার্টেসিয়ানে দেওয়া থাকলে সেখান থেকে আমরা পোলারে যেতে পারবো, পোলারে দেওয়া থাকলে সেখান থেকে আমরা কার্টেসিয়ানে যেতে পারবো। সো আমাদের যদি z x + iy হয় তাহলে obviously এটার পোলার ফর্ম হবে কি x r cos θ plus I r sin θ. So it's actually r into cos θ plus I sin θ. This is the polar form of complex number, and using this and this line we are going to transfer every point in polar to Cartesian, Cartesian to polar, and before then we need to learn one more thing, which is Euler's theorem or Euler's formula. What is Euler's formula? Euler's formula involve in Euler formula the mainly হচ্ছে এক্সপোনেনশিয়ালের সাথে sin θ এবং cos θ এর একটা রিলেশনশিপ। স্টেটমেন্ট হচ্ছে এক্সপোনেনশিয়াল অফ i θ মানে কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এক্সপোনেনশিয়ালটা থাকলে এক্সপোনেনশিয়াল অফ i θ হলে এটা ইকুয়ালস টু হবে cos θ প্লাস i sin θ। ওকে, সো এটা ছিল আমাদের ইউলারস থিওরামের স্টেটমেন্ট e টু দি পাওয়ার i θ ইজ ইকুয়াল টু cos θ প্লাস i sin θ। এন্ড এটা আমাদের ইম্পর্টেন্ট কারণ হচ্ছে আমাদের ম্যাক্সিমাম টাইমে এটা দেওয়া থাকে এরকম ফরম্যাটে z ইজ ইকুয়াল টু r e টু দি পাওয়ার i θ। যদি এরকমও দেওয়া থাকে that means z is equal to x plus iy. This is one format of representation. Cartesian coordinate এটা হচ্ছে r cos theta plus I sin theta. This is another representation for the same complex number, and another one is r to the power I theta. So এই তিন ভাবে একটা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা যায়। এই তিন ভাবের মধ্যে সেকেন্ড দুটো হচ্ছে পোলার ফর্ম আর ফার্স্টটা হচ্ছে কার্টেসিয়ান ফর্ম। I think you need to see the proof of this Euler's theorem. Euler's theorem এর প্রুফটা ইজি, আমরা এটা পরে দেখতেছি। আগে আমরা একটু ম্যাথস করে নেই কিভাবে আমরা পোলার টু কার্টেসিয়ান এবং কার্টেসিয়ান টু পোলারে রিপ্রেজেন্ট করতে পারি। সো এই রিপ্রেজেন্টেশনের সময় আমাদের মেইনলি যেটা টার্গেট রাখতে হবে যে আমাদের z এর ভ্যালু থেকে আমরা x এন্ড y এর ভ্যালু পেয়ে যাচ্ছি, বা আমাদের পোলারে দেওয়া থাকলে আমরা সেখান থেকে থিটা এবং r এর ভ্যালু পাচ্ছি। বাট আমাদের যখনই মানে আমরা কার্টেসিয়ান থেকে পোলারে যাব আমাদের থিটাটা অবশ্যই মাইনাস পাই থেকে পাই এর মধ্যে রাখতে হবে। এর চেয়ে বেশি গেলে আমরা তো জানি প্রসেসটা কিভাবে করতে হয়, মানে মাইনাস পাই থেকে পাই এর চেয়ে বেশি গেলে বা পাই এর চেয়ে বেশি হয়ে গেলে আমরা মাইনাস করে থেকে সিক্সে সেট করে দেই। মেইনলি আমরা ট্রাই করব আমাদের থিটাটাকে মাইনাস পাই থেকে পাই এর মধ্যে রাখার জন্য, তাহলে আমাদের আর্গুমেন্টটা দেখতে সুন্দর হবে। আর মাইনাসটাও পারলে আমরা অ্যাভয়েড করে আমরা 0 থেকে পাই এর মধ্যে রাখবো থিটার ভ্যালুটা, যাতে আমাদের থিটাটা দেখতে খুব নাইস মনে হয়। So let's just go to the math. At first, let's transfer z is equal to 1 minus I to polar. Okay, so z is equal to 1 minus I, and from here we get x is equal to 1, y is equal to minus 1. So using this we can say that I is equal to root over x square plus y square, which is going to be root 2, and theta is equal to tan inverse y by x, which is going to be tan inverse minus 1.
and tan inverse -1 সম্ভবত 7 pi by 4 ওকে আমরা আমাদের নোন আর্গুমেন্টে রাখলে এটার ভ্যালু আসে 7 pi by 4 মানে আমরা পজিটিভ ভ্যালুতে রাখার ট্রাই করব আমাদের নেগেটিভ ভ্যালু যখন চলে আসবে তখন আমরা সেটাকে পজিটিভ ভ্যালুতে রাখার ট্রাই করব এটা আমাদের মেইন টার্গেট থাকবে সো আমরা r এর ভ্যালু পেয়েছি থিটার ভ্যালু পেয়েছি সো আমরা z কে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি z r cos theta plus I sin theta so r is √2 cos theta হচ্ছে cos 7 pi by 4 plus I sin 7 pi by 4 और এটা আমরা এর ফর্মুলাতে লিখতে পারি e to the power I 7 pi by 4 সো আমরা এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি and careful আমরা কখনোই cos 7 pi by 4 এর ভ্যালু কিন্তু বের করব না ওকে কখনোই আমরা ক্যালকুলেটরে চেপে cos 7 pi by 4 এর ভ্যালু বের করব না আমাদেরকে এই cos এবং sin আকারে রাখতে হবে তখনই আমরা বুঝতে পারবো যে এটা পোলার ফর্মে আছে যদি আমরা ভ্যালু বের করে ফেলি তাহলে এটা কনস্ট্যান্ট ভ্যালু চলে আসবে তখন সেটাকে মনে হবে x ভ্যালু সেটা আর থিটা বা r রিপ্রেজেন্ট করবে না আমরা কখনোই cos 7 pi by 4 বা sin 7 pi by 4 এর ভ্যালু বের করব না আমাদের ফরম্যাটটা এখানেই স্টপ করব অথবা আমরা এটাকে আরো এভাবে লিখে স্টপ করতে পারি এটা ছিল হচ্ছে polar to Cartesian to polar so let's see another one polar to Cartesian z is equal to 3 to the power I pi by 6 এটা দেওয়া আছে পোলার ফর্মে এবং ইউলার ফর্মুলাতে সো আমরা জানি যে এখান থেকে আমরা পাচ্ছি r is equal to 3 and theta is equal to pi by 6 and x is equal to r cos theta r is equal to 3 cos pi by 6 সো এখান থেকে আমরা x এর ভ্যালু পাচ্ছি 3 by 2 and similarly y is equal to r sin theta sin pi by 6 এর ভ্যালু কত আসে চেক করে দেখতে হবে sin pi by ভ্যালু হচ্ছে half হাফ আছে it's 3 by 2 okay সো আমরা কি পেয়েছি x এর ভ্যালু পেয়েছি y এর ভ্যালু পেয়েছি সো এটাকে আমরা ইজিলি কার্টেসিয়ানে ট্রান্সফার করতে পারি will be 3 by 2 plus I 3 by 2 ওকে এটা হচ্ছে আমাদের কার্টেসিয়ান ফরম্যাট যেটা হচ্ছে পোলার থেকে আমরা কার্টেসিয়ানে ট্রান্সফার করলাম দ্যাটস ডান এই ম্যাথগুলো খুবই সিম্পল এবং খুবই ইজি এবং পরীক্ষায় আমি দিবই না one things remained যেটা হচ্ছে আমি এই সেম ম্যাথই দেখাচ্ছি ফার্স্ট ম্যাথটা কি ছিল আমি আচ্ছা আগে is equal to x plus r equal গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা হচ্ছে আমরা জানি যে আমাদের একটা থাকে রিয়েল এক্সিস which is x আরেকটা থাকে ইমাজিনারি এক্সিস which is y সো আমরা z পয়েন্টটা কোথায় পাই একটা x ভ্যালু আর একটা y ভ্যালু ইন্টারসেকশন পয়েন্টটাই হচ্ছে আমাদের z ওকে সো এটা ছিল আমাদের z পয়েন্টটা এবং এই একই ডায়াগ্রামে এটাকে আমরা পোলার রিপ্রেজেন্ট করতে পারি ইউজিং দিস ওকে this is going to be our theta and this is r which is root over x square plus y square যেহেতু আমরা জানি কোন পয়েন্ট 0 0 and কোন পয়েন্ট xy এর ডিসটেন্স হচ্ছে root over x square plus y square এবং আমরা জানি root over x square plus y square is equal to r so actually basically this line is r so আমরা এই একই ডায়াগ্রামে
এই সেম ডায়াগ্রামে আমরা কমপ্লেক্সের ক্ষেত্রে আমরা সেম ডায়াগ্রামে কার্টেসিয়ান এবং পোলার একই সাথে শো করতে পারি। এটা হচ্ছে একটা ডিফারেন্ট জিনিস ছিল কমপ্লেক্সের ক্ষেত্রে, যে একই সেম ডায়াগ্রামে আমরা কি করতেছি, আমরা একই সাথে কার্টেসিয়ানটাও দেখাচ্ছি, একই সাথে পোলারটাও দেখাচ্ছি। এবং অবভিয়াসলি আমরা জানি যে মডুলাস অফ z is equal to root over x square plus y square. So modulus of z is equal to r. So we can write this as a modulus of z. That was the graphical representation of polar format and complex format. Okay, now let's see the proof of Euler theorem. We'll start with the expansion of exponential function. এবার exponential function is e to the power I theta. If we expand this, আমরা জানি exponential e to the power x এর e to the power x এর জন্য আমাদের যে এক্সপানশনটা ছিল সেটা কি ছিল? সেটা ছিল হচ্ছে 1 plus x square by 2 factorial plus x cubed by 3 factorial, এরকম করে ইনফিনিটি পর্যন্ত এটা এক্সপানশনটা ছিল। আমরা সেম এক্সপানশনটা এখানে ইউজ করব, x এর বদলে আমরা কি ইউজ করব? i থিটা ইউজ করব। সো এটা হবে আমাদের 1 plus i theta square by 2 factorial আমরা 5 টার্মস পর্যন্ত নিচ্ছি। Okay, so next target হচ্ছে আমাদের এই পাওয়ার গুলোকে সিম্বল i অথবা 1 - 1 এ রিপ্রেজেন্ট করা। আমরা জানি i এর পাওয়ার যাই হোক না কেন এটা either সিম্বল i অথবা -i অথবা -1 অথবা 1 রিপ্রেজেন্ট করবে। আমরা লাস্ট ক্লাসে শিখেছি কিভাবে i এর পাওয়ারকে সিম্পলিফাই করা যায়। সো 1 plus i theta, and আমরা জানি i square is equal to -1, so এটা minus theta square by 2 factorial. এখানে আমরা জানি i cube is equal to -i, so it is minus i theta cube by 3 factorial. Similarly এটা হবে 1 to the power 4 factorial, এটা হবে plus i to the power 5 by 5 factorial. সো এখন আমরা আমাদের রিয়েল পার্টগুলোকে একত্র করব এবং ইমাজিনারি পার্টগুলোকে একত্র করব। এটা ইমাজিনারি পার্ট, এটা ইমাজিনারি পার্ট, এন্ড এটা ইমাজিনারি পার্ট, বাকি আরো অনেক থাকতে পারে। এটা রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট। সো রিয়েল পার্ট হচ্ছে 1 হচ্ছে মাইনাস থিটা স্কয়ার বাই 2 ফ্যাক্টরিয়াল, হচ্ছে প্লাস থিটা টু দি পাওয়ার 4 বাই 4 ফ্যাক্টরিয়াল মাইনাস আপ টু ইনফিনিটি টার্ম। এরপর থাকে হচ্ছে আমাদের ইমাজিনারি পার্ট। This is a little blurry. একটু উপরের দিকে লিখতেছি, জায়গা হচ্ছে না। রিয়েল পার্টগুলো একত্রে লিখবো আমরা এবং ইমাজিনারি পার্টগুলোকে একত্রে রাখবো। I think already তোমরা বুঝে গেছো যে কিভাবে এসেছে। এটা আমাদের cos থিটার এক্সপানশন। cos থিটাকে আমরা এক্সপান্ড করলে এই সিরিজ আসে এবং sin থিটাকে এক্সপান্ড করলে এই সিরিজ আসে। সো আমরা এখানে লিখতে পারি cos থিটা plus i sin থিটা। That was the proof of Euler's theorem in complex form, মানে এক্সপোনেনশিয়াল এর কমপ্লেক্স ফর্মটা কিভাবে রিপ্রেজেন্ট করা হয়। সো আমরা এই ইউলার থিওরাম ইউজ করে sin থিটাকে এবং cos থিটাকে এই ইউলার থিওরাম ইউজ করে sin থিটাকে এবং cos থিটাকে আমরা এক্সপোনেনশিয়াল টার্মে লিখতে পারি। Obviously e to the power i theta is equal to cos theta plus i sin theta.
সো এটার কনজুগেট কি হবে? এটার কনজুগেট হবে e টু দি পাওয়ার মাইনাস i থিটা which will be cos theta minus i sin theta. So e to the power i theta and এটার কনজুগেট হচ্ছে মাইনাস e to the power i theta আর কনজুগেটের জন্য আমরা শুধুমাত্র ইমাজিনারি পার্টের সাইনটাই চেঞ্জ করি। সো এই দুটাকে আমরা যদি অ্যাড করি তাহলে আমরা cos theta এর ভ্যালু পাবো। অ্যাড করার পরে আমরা cos theta পাবো হচ্ছে হাফ e to the power i theta plus e to the power minus i theta। আর যদি এটা এই দুটোকে আমরা সাবট্রাক্ট করি, সাবট্রাক্ট করলে আমরা sin theta এর ভ্যালু পাবো which will be 1 by twice i to the power i theta minus e to the power minus i theta. ওকে, সো আমরা cos theta এবং sin theta কে এক্সপোনেনশিয়াল আকারে লিখতে পারি যখন আমাদের এটা কি আমরা কমপ্লেক্স লাইনে চিন্তা করতেছি বা কমপ্লেক্স ভেরিয়েবলে আমরা কাজ করতেছি, তখন আমরা sin theta এবং cos theta কে এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। That was okay. Now we are going to a new topics, and it is important topics. Obviously, it will come in the exam. Topics টা হচ্ছে geometrical representation of you can say complex equation or modulus equation, যেটাই বলি না কেন actually main topic হচ্ছে geometrical representation. That means graphical representation. So আমরা directly maths করে দেখি যে আমাদের কি কি হচ্ছে। আমরা ওকে ফার্স্টে আমরা দেখব আমাদেরকে শো করতে বলতেছে যে z - 2 - 1 and z + i এই ইকুয়েশনটা রিপ্রেজেন্ট করতেছে স্ট্রেট লাইন। এটা আমাদেরকে শো করতে বলতেছে। Modulus of z - 1 is equal to modulus of z plus i. এই ইকুয়েশনটা একটা স্ট্রেট লাইন রিপ্রেজেন্ট করতেছে, এটা আমাদেরকে শো করতে হবে। সো যখনই আমাদের এই ধরনের প্রবলেমগুলো আসবে যে কোনো কিছু শো করতে বলতেছে স্ট্রেট লাইন অথবা সার্কেল অথবা প্যারাবোলা অথবা এলিপস, দ্যাট মিন্স আমাদের স্ট্রেট লাইন সার্কেল প্যারাবোলা এলিপস এগুলোর ইকুয়েশন কিন্তু রিয়েল লাইনে থাকে, x আর y ভেরিয়েবলে থাকে, কোনো z ভেরিয়েবলে থাকে না। বাট আমরা জানি z কে x and y ভেরিয়েবলে লেখা যায়, সো আমরা এই জিনিসটাকে ট্রান্সফার করতে পারবো। সো আমাদের ফার্স্ট টার্গেট থাকবে z = x + iy ইনপুট করা। এটা ইনপুট করার পরে আমাদের সেকেন্ড টার্গেট থাকবে হচ্ছে রিয়েল পার্ট আর ইমাজিনারি পার্টগুলোকে আলাদা করা। যেহেতু আমাদের -1 ছিল +i ছিল, সো এখানে আমার রিয়েল পার্ট হচ্ছে x - 1 + iy আর এক্ষেত্রে হচ্ছে x plus y into I into y plus 1 and after that এটা জাস্ট সিম্পল কাজ, এটা আমরা চাইলে এক লাইনে করতে পারি। সো না করে ডাইরেক্টলি আমরা পরের লাইনে চলে যেতে পারি। এরপর হচ্ছে আমরা মডুলাস সাইনটা উঠিয়ে দেব। আমরা জানি মডুলাস সাইন যখন আমরা উঠিয়ে দেই তখন আমাদের i ভেরিয়েবল চলে যায়, আমরা একদম রিয়েল লাইনে চলে আসি। আমাদের কমপ্লেক্স লাইন থেকে মডুলাসের মাধ্যমে আমরা রিয়েল লাইনে চলে আসি। সো আমরা যখন এখানে মডুলাস সাইন ইউজ করি তাহলে এটা হবে x - 1 হোল স্কয়ার প্লাস y স্কয়ার, এর এখানে হবে হচ্ছে x স্কয়ার প্লাস y প্লাস 1 হোল স্কয়ার। ওকে, সো আমাদের অলরেডি কমপ্লেক্স পার্ট থেকে আমরা রিয়েল পার্টে চলে এসেছি। এরপরে এখন আমাকে জাস্ট শো করতে হবে এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন, এন্ড তার জন্য অবভিয়াসলি আমাকে রুট ওভারটাকে রিমুভ করতে হবে। দুই পাশে যেহেতু রুট ওভার আছে আমি দুই পাশে স্কয়ার করে দিচ্ছি। নাও জাস্ট এই x - 1 হোল স্কয়ারকে এক্সপ্যান্ড করলে এবং y + 1 হোল স্কয়ারকে এক্সপ্যান্ড করলে আমরা একটা সিম্পল ইকুয়েশন পাবো। সেই ইকুয়েশনটা হচ্ছে x + y = 0 and obviously x + y = 0 is a straight line equation. তো এটা একটা লিনিয়ার ইকুয়েশন, both has a power 1, x এর পাওয়ার 1 y এর পাওয়ার 1, সো আমরা জানি এটা একটা স্ট্রেট লাইন ইকুয়েশন। সো আমরা শো করতে পেরেছি যে আমাদের এই ইকুয়েশনটা স্ট্রেট লাইন প্রকাশ করতেছে, বাট এখানে স্টপ হওয়া যাবে না, আমাদেরকে এটা গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে দেখাতে হবে স্টেট লাইনটা দেখতে কি রকম। সো
এটার জন্য মেইনলি আমাদের এই রিপ্রেজেন্টেশন গুলো যখন আমরা করব, আমরা জানি আমরা একটা স্ট্রেট লাইন পেয়েছি, সো আমরা জাস্ট অ্যাপ্রক্সিমেটলি একটা স্ট্রেট লাইন ড্র করব। এই স্ট্রেট লাইনের যেহেতু এটা x y is equal to -x আসে, সো এটার ঢালটা হচ্ছে নেগেটিভ সাইডে, সো এই স্ট্রেট লাইনটা হচ্ছে এরকম। সো এই সিম্পল একটা কাজ করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হয়ে গেল। সো ফার্স্ট কাজ কি ছিল, আমরা ওটাকে একটা ইকুয়েশন রিপ্রেজেন্ট করলাম। ইকুয়েশন পাওয়ার পরে জাস্ট সিম্পলি একটা অ্যাপ্রক্সিমেট একটা লাইন ড্র করা। খুব পারফেক্ট হতে হবে তা না, জাস্ট যেহেতু আমরা এটা বুঝতেছিলাম যে এটা নেগেটিভ ঢাল আসতেছে, সো আমি যে নেগেটিভ ঢালটা ইউজ করে একটা ইকুয়েশন ড্র করে দিয়েছি। এটাই, যেহেতু আমার পার্টিকুলার কোনো x এন্ড y এর রেঞ্জ দেওয়া নেই, সো আমার পার্টিকুলার এক্সাক্ট কোনো ইকুয়েশন হতে হবে তার কোনো দরকার নেই। So let's just see another one. এই ইকুয়েশনটা সার্কেল রিপ্রেজেন্ট করে, এটা প্রুফ করতে বলা হয়েছে। সো আমরা সার্কেলের ইকুয়েশন জিওমেট্রিক্যালি কি হয় সেটা আমরা জানি, সো আমরা জাস্ট এখন ট্রাই করব এটাকে কভার করার, ওরকম কোন প্রসিডিউরে যেতে পারি কিনা সেটা করার। ফার্স্ট টার্গেট আমরা বলছি যে z কে আমরা x + iy তে রিপ্রেজেন্ট করব, যেহেতু আমাদের এখানে একটা আছে ডাইরেক্টলি লিখে দিচ্ছি। সো এর সেকেন্ড কাজ হচ্ছে আমরা মডুলাস উঠিয়ে দিয়ে রিয়েল লাইনে চলে যাওয়া। থার্ড কাজ হচ্ছে রুট ওভারটাকে উঠিয়ে দেওয়া। সো এরপরে আমাদের আর কোনো সিম্পলিফাই করার প্রয়োজন নেই, আমরা অলরেডি দেখতেছি এটা একটা স্টেট, এটা একটা সার্কেল ইকুয়েশন। সার্কেল ইকুয়েশন রিয়েল লাইনে কি ছিল, x - h হোল স্কয়ার প্লাস y - k হোল স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার, যেখানে r হচ্ছে রেডিয়াস আর h এন্ড k হচ্ছে আওয়ার সেন্টার। সো আমরা যদি এই ইকুয়েশনের সাথে কম্পেয়ার করি, এখানে আমাদের সেন্টার হচ্ছে 0 0 সরি 0 - 1, এটা হচ্ছে আমাদের সেন্টার, আর আমাদের রেডিয়াস r হচ্ছে 2। সো আমরা এই ইনফরমেশন ইউজ করে এই সার্কেলটা জাস্ট সিম্পলি ড্র করে দেব। 0 - 1, this is our center, just this is our radius 2. So this will be our circle for this equation. আমরা জাস্ট একটা -1 পয়েন্ট দেখাবো, যে পয়েন্ট আমাদের সেন্টার হচ্ছে, আর দেখাবো হচ্ছে আমাদের রেডিয়াসটা 2 এসেছে। এছাড়া আর কিছু আর পাওয়া দরকার নাই। সার্কেলটা কম্পাস দিয়ে আঁকতে হবে তাও না, এটা তোমাদের চয়েস। এটা বলা হয় যে সায়েন্সে ডিজাইন মানে খুব বেশি সুন্দর হওয়া দরকার নেই, তুমি কি বোঝাতে চাচ্ছ সেটা বোঝাতে পারলেই এনাফ। সৌন্দর্যের ব্যাপারটা দেখবে হচ্ছে আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টরা। এরকম করে আরো অনেকগুলো আছে যেগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এলিপস আছে, প্যারাবোলা আছে। আই এম গোইং টু অ্যানাদার পার্ট। এই সেম ইকুয়েশনটা, ওকে, যেটা আমরা মাত্র করলাম, সেটা ছিল হচ্ছে এটা ছিল রিপ্রেজেন্ট স্কয়ার সার্কেল। অবভিয়াসলি এটা সার্কেল রিপ্রেজেন্ট করবে, এটা ইকুয়াল, বাট কোশ্চেনটা এরকম করে ইকুয়াল না এসে গ্রেটার অর ইকুয়াল আসতে পারে, যে গিভ দ্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ দিস ইকুয়েশন। এটা গ্রেটার অর ইকুয়াল আসুক আর যাই আসুক, ইকুয়াল থাকুক অর গ্রেটার অর ইকুয়াল থাকুক, অথবা লেস অর ইকুয়াল থাকুক, অথবা শুধু গ্রেটার দ্যান থাকুক, অথবা শুধু লেস দ্যান থাকুক, আমরা সবগুলো প্রসেস সেম ভাবে যাব, সেম ভাবে যে আমাদের ইকুয়েশন প্রসেস করব। আমাদের ইকুয়েশন কি আসবে, ইকুয়েশন আসবে হচ্ছে x² + y + 1 হোল স্কয়ার is greater or equal to 2 স্কয়ার। আমরা এই ইকুয়েশনটা পাবো আলটিমেটলি শুধুমাত্র আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনে যে আমাদের একটা চেঞ্জ থাকবে। ওকে, দিস ইজ দ্য টু লাইন। রেডিয়াস 2 এর জন্য এটা ছিল হচ্ছে আমাদের সার্কেল। ওকে, যখনই আমাদের বলছে গ্রেটার অর ইকুয়াল, তার মানে আমার এই সার্কেলটার রেডিয়াস 2 হবে এবং 2 এর চেয়ে বেশিও হতে পারে। যখন 2 হবে তখন তো আমার এই সার্কেলটা আমি পেয়ে গেছি, যখন 2 এর চেয়ে বেশি হবে সেটা বোঝানোর জন্য আমরা
বেশি মানে কি এর বাইরে যাবে, আমরা বাইরের দিকে একটা করে অ্যারো দিয়ে দিই। এই অ্যারো দিয়ে বোঝাচ্ছে আমার সার্কেলের রেডিয়াসটা 2 থেকে শুরু হয়ে এর চেয়ে বেশি যে কোনো কিছু হতে পারে। সো সিমিলার প্রসিডিউরে আমরা লেস অর ইকুয়াল এর জন্য কি পাবো, লেস অর ইকুয়াল এর জন্য আমরা কি করব, লেস অর ইকুয়াল এর জন্য আমরা জানি কি 2 হবে এবং 2 এর চেয়ে ছোট যে কোনো কিছু হতে পারে। সো 2 এর জন্য আমরা সার্কেল ড্রয়িং করি, 2 এর চেয়ে ছোট হলে সেটা অবভিয়াসলি অ্যারোটা আমাদের ভিতরের দিকে হবে, যে ছোট যে কোনো কিছুই হতে পারে। ক্লিয়ার এভরিওয়ান এই গ্রেটার দেন লেস দেন ইকুয়াল এর ব্যাপারটা? Yes, yes. So one thing, okay, this is the আরেকটা ম্যাথস করলে আই থিংক এই গ্রাফিক্যাল প্রেজেন্টেশন ক্লিয়ার হয়ে যাবে। সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতে বলা হয়েছে। সো রিয়াল অফ জেড প্লাস ইমাজিনারি অফ জেড, আমরা যেটাই আসুক না কেন আমাদের ফার্স্ট টার্গেট থাকবে জেড এর ভ্যালু ইনক্লুড করা। সো সেকেন্ড কাজ হচ্ছে এখন কি করা যায়। সো রিয়াল অফ x প্লাস i, আমরা জানি রিয়াল এবং ইমাজিনারি পার্ট বলতে কি বোঝায়, আমরা ফার্স্ট ক্লাসে শিখেছি। রিয়াল পার্ট বলতে বোঝায় x আর ইমাজিনারি পার্ট বলতে বোঝায় শুধু y। সো আমার রিয়াল অফ x plus y is equal to x আর রিয়াল অফ ইমাজিনারি অফ x plus iy is equal to only y. So equation was simple, it is again a straight line equation, এটার স্লোপটা হচ্ছে নেগেটিভ, সো এটার হবে এরকম একটা ফিগার। সো এই ইমাজিনারি পার্ট থাকলে বা রিয়াল পার্ট থাকলে বা মডুলার সাইন থাকলে যেটাই থাকুক না কেন আমাদের প্রসেস গুলো অলমোস্ট সেম, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখাতে হবে। এবং ইকুয়াল থাকলে একরকম রিপ্রেজেন্টেশন, গ্রেটার অর ইকুয়াল বা এটা এরকম থাকে, যেটা যদি এখানে গ্রেটার অর ইকুয়াল থাকতো আমাদের ইকুয়াল এর জন্য ফার্স্টে গ্রাফটা ড্র করতে হয়, এরপর গ্রেটার দেন সাইনটা ইউজ করতে হয়। যেহেতু বড় বলতেছে তো অবভিয়াসলি আমাদের আপারের দিকে যাবে। আই থিংক আজকের নতুন টপিকটা আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি না, নেক্সট টপিকসটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সো আমি এটা নেক্সট ক্লাসেই করব, এবং খুবই ইম্পর্টেন্ট টপিকস এবং সবচেয়ে ইম্পর্টেন্ট টপিকসটা নেক্সট ক্লাসে পড়া হবে। আজকে শুরু করলে শেষ করতে পারবো না, জাস্ট শুধু শুরু করতে যাচ্ছি। জিরো হইতে পারে, বুঝিনি কোশ্চেনটা? লেস দেন অর ইকুয়াল জিরো হইতে পারে, অবশ্যই। তখন অ্যারো এর দিকটা কোথায় হবে? যদি গ্রেটার দেন এর জন্য উপরে থাকে তাহলে লেস দেন এর জন্য কোথায় থাকা উচিত? নিচের দিকে থাকবে। Good. And one more thing, okay, আমি সেম ইকুয়েশনে আমি কয়েকটা জিনিস দেখে দিচ্ছি। সার্কেলের ইকুয়েশন দিলে দেখতে বেশি সুন্দর লাগে, এর জন্য সার্কেলের ইকুয়েশনটা দিয়ে দিচ্ছি। This is one part. থ্রি ইকুয়েশন, আরো দুইটা দরকার, জায়গা হচ্ছে না। আচ্ছা আমি উপরেগুলো মুছে দিব। এটার জন্য আমরা জানি এটার গ্রাফটা ছিল কি, জাস্ট সিম্পল এটা। ওকে, সো এটা নিয়ে আমাদের কোনো টেনশন ছিল না। যখন আমাদের গ্রেটার দেন আসতেছে তখন আমাদের কি হচ্ছে, আমরা 2 এর চেয়ে বড় রেডিয়াস পাচ্ছি এবং 2 এর ইকুয়ালও পাচ্ছি, দুইটাই পাচ্ছি। সো আমার আপওয়ার্ড সাইন থাকতেছে, গ্রাফটা থাকতেছে এবং একটা আপওয়ার্ড সাইন থাকতেছে, মানে বাহিরের দিকে যাচ্ছে। যখন আমার লেস দেন ছিল তখন আমার 2
2 অবশ্যই আছে, ইকুয়াল যেহেতু আছে 2 এর জন্য আমি একটা পাচ্ছি 2 এর জন্য লাইন, আর পাচ্ছি কি লেস দেন, মানে হচ্ছে এর চেয়ে ভিতরে থাকতে পারে, মানে 2 এর চেয়ে ছোট হতে পারে। সো এটা ছিল নরমাল গ্রাফ যেটা দেখাচ্ছি। আর একটা প্রসিডিউর থাকতে পারে, সেটা হচ্ছে only greater than only less than। ওকে, কোনো ইকুয়াল পার্ট নেই। যদি এরকম হয় তখন আমরা কিভাবে ড্র করব? এক্স্যাক্টলি সেম, শুধুমাত্র আমরা জানি আমরা গ্রেটার দেন এর জন্য কি হয়, 2 এর চেয়ে বড় হয়, বাট এখানে আমার ইকুয়াল সাইনটা নাই, তার মানে আমি 2 নিতে পারবো না। বাট ড্র করার জন্য অবশ্যই তো আমাকে একটা লাইন লাগবে, কোথা থেকে আমি শুরু করব। যেহেতু জাস্ট 2 এর থেকে একটু বড় হলেই হবে, তো আমি 2 তে যে ফিগারটা ড্র করব সেটা ডট ডট দিয়ে ড্র করব। ওকে, মানে ডট ডট দিয়ে বোঝাচ্ছে এটা আমার এই ইকুয়েশনের মধ্যে, এই রেঞ্জের মধ্যে, এই ডোমেনের মধ্যে নাই, আছে কি এর বাইরে যা তা। সিমিলারলি যখন আমরা এই লেস দেন এর জন্য করব, যেহেতু আমার ইকুয়াল সাইনটা নাই, আমি 2 এর জন্য যেই সার্কেলটা পাবো সেটা আমি ডট ডট সাইন দিয়ে ড্র করব। এরপরে জাস্ট অ্যারোগুলো দিব খুব সুন্দর করে স্পষ্ট ভাবে, এই অ্যারোগুলো দিয়ে বোঝাবে যে আমার এই 2 এর চেয়ে ছোট সব ভ্যালুই আছে, শুধু 2 ভ্যালুটা আমাদের নেই। আর গ্রেটার দেন এর ক্ষেত্রে আপওয়ার্ড সাইনটা আমি খুব ভালোভাবে দেখাবো, আর ডট ডট দিয়ে আমার লাইনটা ড্র করব, এবং এটাতেই বুঝবে যে আমার 2 রেডিয়াস যখন, তখন সেই সার্কেলটা আমার ডোমেইনে নেই, বাট এর চেয়ে বড় সবকিছুই আছে। ক্লিয়ার? Yes, miss. এটাই ছিল আপ টু টুডেস টপিকস। ইফ ইউ ডোন্ট হ্যাভ এনি মোর কোশ্চেনস, we are going to stop here. Any questions? No, miss. Okay, thank you everyone. See you in the next week. আমাদের এখন থেকে একটা উইকে একটা ক্লাস হবে। আই থিংক তোমরা সবাই জানো। সেকেন্ড ক্লাসটা সম্ভবত আমার কাউন্টারে যে আছে সে নিবে, তাহমিনা স্যার। আমি এতদিন দুইটা করে ক্লাস নিয়েছি না? মিস, তার মানে হচ্ছে পার সানডে ক্লাসটা শুধু আপনার, আর মানডে আর থার্সডে তাহমিনা মিসের। Yes. Okay everyone, see you in the next Sunday. Goodbye.